नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের দ্বিতীয় ভাগ ৩০ নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম মাতাজি এখন জপ করবেন না। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দ দ্বিতীয় ভাগ ৩০ নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা। শ্লোক নম্বর ২৬। জীবতশ্চান্দ্রোদ্ভুদ্ধার সগৃধৈরি সগৃধৈর্যমসাদনে সর্পবৃশ্চিক দংশাদৈ দশদ্ভিশ্চাত্ম বৈশসম। অনুবাদ। নরকের কুকুর এবং শকুনিরা তার নারী সকল টেনে বার করে এবং তা সত্ত্বেও সে জীবিত থাকে এবং তা সে দেখতে পায়। সর্প, বৃশ্চিক, দংশক ইত্যাদি প্রাণী তাকে দংশন করে এবং তার ফলে সে অত্যন্ত বেদনা অনুভব করে। সে নরকে প্রবেশ করেছে। আমরা গত কয়েকদিন ধরে নরকের রাস্তার বর্ণনা শুনলাম। রাস্তার মধ্যে গরম বালি, প্রচন্ড সূর্যের প্রচন্ড উত্তাপ, দুই পাশে দাবানল, তার মধ্যে সে ৭,৯২,০০০ মাইল সে কয়েক সেকেন্ডের মধ্যে সে অতিক্রম করে নরকে প্রবেশ করে। এখানে পাপী ব্যক্তিদের মৃত্যুর পরের ঘটনা বর্ণনা করা হচ্ছে। তো সেখানে গেলে পরে রাস্তার মধ্যে তো তাকে কুকুর কামড়েছিল। সে যখন নরকে প্রবেশ করে তখন নরকের কিছু কুকুর তার নাভি টেনে বের করে, তার নারী ভুঁড়ি টেনে বের করে, নারী ভুঁড়ি টেনে বের করে। নরকের কুকুর এবং কিছু ভয়ঙ্কর শকুনি, সেখানে রুরু নামে একটা প্রাণী আছে, রুরু রুরু, এরা তার নারী ভুঁড়ি টেনে বের করে নরকের মধ্যে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে নরকের মধ্যে মরে না, তার মৃত্যু হয় না। তার নারী ভুঁড়ি সব জ্যান্ত অবস্থায়, শকুনি, কুকুর, রুরু, ওরা জ্যান্ত অবস্থায় তার নারী ভুঁড়ি খায়। এরা জ্যান্ত মাংস খায়, মরা মাংস খায় না। আর সে তাকিয়ে তাকে দেখে যে আমার নারী ভুঁড়িগুলি সব খেয়ে নিচ্ছে, কিন্তু সে মরে না, সে মরে না। এবং তা সত্ত্বেও সে জীবিত থাকে নরকে, সে তার মৃত্যু হয় না এবং সেগুলি সে নিজে চোখে দেখতে পায়। সর্প তাকে কামড়ায়, সাপ, বৃশ্চিক বিছা, দংশক, দংশক বলে বিভিন্ন প্রাণী আছে সেখানে, ইত্যাদি প্রাণীরা তাকে দংশন করে। সাপ, বিছা, চারদিক থেকে যন্ত্রণা। একদিকে কুকুর কামড়ায়, একদিকে শকুনি তার নাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে খায়, হ্যাঁ, আরেকদিকে দংশক, বৃশ্চিক, সাপ, হ্যাঁ। এত সব অত্যাচারের পরেও তার কিন্তু মৃত্যু হয় না এবং তার ফলে সে অত্যন্ত বেদনা অনুভব করে। চিন্তনং চাবয়োবশ গজাদিভ্যভিধাপনম পাতনং গিরিশৃঙ্গভ্যো রোদনং চাম্বুগর্তয়। এটা হলো ২৭ নম্বর শ্লোক।
তারপর তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি খন্ড খন্ড করে কাটা হয়, টুকরা টুকরা করে দেহটাকে কাটা হবে, এবং হস্তির দ্বারা বিদীর্ণ করা হয়। হাতি, হ্যাঁ, এগুলিকে একেবারে পায়ে পিষে চ্যাপ্টা করে দেয়। তাকে পর্বত শৃঙ্গ থেকে ছুঁড়ে ফেলা হয়, পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হয়, কিন্তু সে মরে না। আশ্চর্য ব্যাপার। এবং জলে অথবা গুহায় তাকে অবরুদ্ধ করা হয়, জলের মধ্যে আটকে রাখা হয়, তার শ্বাসকষ্ট হয়, কিন্তু সে মরে না। এবং তাকে গুহার মধ্যে বন্দি করে রাখা হয়। যেমন এখানে আসানসোলে আছে না কয়লা, কয়লা ভিতরে অন্ধকার গুহার মতো না, তো নরকের মধ্যে এরকম অনেক গুহা আছে। সেই গুহার মধ্যে পাপীকে আটকে রাখা হয়, তার শ্বাসকষ্ট হয়, তাকে খাবার দাবার দেয়া হয় না, তার প্রচন্ড পিপাসা হয়, কষ্ট হয়, কিন্তু সে মরে না। তাহলে কেউ যদি অমরত্ব লাভ করতে চায়, মরবে না, অমরত্ব, তাহলে সে নরকে যেতে পারে। নরকে গেলে সে মরবে না, আর যাই হোক তার কষ্ট হবে, কিন্তু মরবে না। পুরুষ এবং স্ত্রী যাদের জীবন অবৈধ যৌন আচরণের মাধ্যমে অতিবাহিত হয়েছিল, এটা হচ্ছে 28 নম্বর শ্লোক, তাদের তামিশ্র, অন্ধতামিশ্র এবং রৌরব নামক নরকে নানা প্রকারের যন্ত্রণা ভোগ করতে হয়। যে সমস্ত নারী এবং পুরুষ বিবাহ বহির্ভূত যৌন জীবন যাপন করেছে, বিবাহ করেনি বা বিবাহ করলেও বিবাহের বাইরে তারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করেছে, তাদের জন্য রয়েছে তামিশ্র নরক, অন্ধ তামিশ্র নরক, রৌরব নরক। এবার শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা। জনজাগতিক জীবন যৌন জীবনের উপর প্রতিষ্ঠিত। একটা বিল্ডিং এর যেমন একটা ফাউন্ডেশন থাকে, 10 তলা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন থাকে, তো এই জড়জগতে আমাদের ফাউন্ডেশন হচ্ছে যৌন বাসনা। জীবন সংগ্রামে নানা প্রকার যন্ত্রণা ভোগ করছে যে সমস্ত জড়বাদী ব্যক্তি, তাদের অস্তিত্ব যৌন সুখভোগের উপর প্রতিষ্ঠিত। সে যে এত কষ্ট করছে, সেটা দাঁড়িয়ে আছে তার যৌন জীবনের উপর। তাই বৈদিক সভ্যতায় কেবল সীমিত যৌন জীবনের অনুমতি দেওয়া হয়েছে। বৈদিক সভ্যতায় বলা হয়েছে, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর সভা। হে অর্জুন, যে কাম ধর্মসম্মত, ধর্মসম্মত মানে কি? বিবাহ, বিবাহ যেটা এটা ধর্মসম্মত, এবং সন্তান উৎপাদন ধর্মসম্মত, এইটুকু অনুমতি শাস্ত্রে দেওয়া হয়েছে। কিন্তু তার বাইরে ফুর্তি করার কোনো অনুমতি শাস্ত্রে দেওয়া হয়নি। আহ, তা কেবল বিবাহিত দম্পতির সন্তান উৎপাদনের জন্য। কিন্তু যখন ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অন্যায় ভাবে এবং অবৈধভাবে যৌন সংযোগ হয়, তখন পুরুষ এবং স্ত্রী উভয়কেই এই জগতে অথবা মৃত্যুর পরে কঠোর দণ্ড ভোগের জন্য প্রতীক্ষা করতে হয়। এই শাস্তি যে শুধু নরকে হয় তা নয়, এই জগতেও শাস্তি দেওয়া হয়। যদিও এখন আধুনিক যুগে শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, বা অনেক সময় শাস্তি তুলে দেওয়া হয়েছে, আধুনিক যুগে শাস্তি তুলে দেওয়া হয়েছে, কিন্তু ভগবানের বিচারে তার শাস্তি হবে নরককুণ্ডে। নরককুণ্ডে তার শাস্তি হবে, কঠোর দণ্ড ভোগের জন্য প্রতীক্ষা করতে হয়। এছাড়া এই পৃথিবীতে সরকার যদি শাস্তি নাও দেয়, তার কিছু রোগ হয়, যেমন 1 নম্বর সিফিলিস, 2 নম্বর গনোরিয়া, 3 নম্বর এইডস। নাম শুনেছেন এইসব রোগের? এগুলি হচ্ছে যারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করে, তাদের এই রোগগুলি হয়। এগুলি প্রচন্ড যন্ত্রণাদায়ক, প্রচন্ড কষ্ট পায়। যারা সিফিলিসে ভোগে, গনোরিয়া রোগে ভোগে, এইডসে ভোগে, তাদের এই জীবনেই তারা নরক যন্ত্রণা তারা অনুভব করে। হ্যাঁ, তীব্র যন্ত্রণাদায়ক রোগে তাদের শাস্তি ভোগ করতে হয়।
এবং পরবর্তী জীবনে যন্ত্রণা ভোগের জন্য তাদের নানাবিধ নরকে নিক্ষেপ করা হয়। এই জগতে সিফিলিস, গনোরিয়া, এইডস এইসব রোগ তো আছেই। কোনো কোনো দেশে সরকারও কষ্ট দেয়, কোনো কোনো দেশে সমাজ কষ্ট দেয়, সমাজ। হ্যাঁ, এছাড়া রোগ যন্ত্রণা, তারপরে পরবর্তী জীবনে নরক যন্ত্রণা, তাদেরকে নানাবিধ নরকে নিক্ষেপ করা হয়, যার বর্ণনা শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ে করা হয়েছে। ভগবদ গীতার প্রথম অধ্যায়েও অবৈধ যৌন জীবনের তীব্রভাবে নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা অবৈধ যৌন জীবনের মাধ্যমে সন্তান উৎপাদন করে তাদের নরকে নিক্ষেপ করা হয়। ভগবদ গীতাতে বলা হয়েছে, হ্যাঁ, শঙ্কর নরকায়ৈব, যারা অবৈধ যৌন জীবনের মাধ্যমে সন্তান উৎপাদন করে তাদের নরকে যেতে হয়, নরকে নিক্ষেপ করা হয়। ভগবদ গীতার প্রথম অধ্যায়ে অবৈধ যৌন জীবনের তীব্রভাবে নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা অবৈধ যৌন জীবনের মাধ্যমে সন্তান উৎপাদন করে তাদের নরকে নিক্ষেপ করা হয়। শ্রীমদ্ ভাগবতের এখানেও প্রতিপন্ন হয়েছে যে এই সমস্ত অপরাধীদের তামিশ্র, অন্ধতামিশ্র এবং রৌরব নামক নরকে নিক্ষেপ করা হয়। ওই রৌরব নরকে রুরু নামে একটা প্রাণী আছে, রুরু। সেই প্রাণীগুলি অপরাধীর নারী ভুঁড়ি ছিঁড়ে খায়। হ্যাঁ, আর এই জগতে যারা অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান উৎপাদন করে তাদের মধ্যে আবার কেউ কেউ আছে ডাক্তারের কাছে গিয়ে বলে সন্তানটাকে হত্যা করে দিন, সন্তানটাকে মেরে ফেলুন। এইভাবে ভ্রূণ হত্যা মহাপাপ, ভ্রূণ হত্যা। একে তো অবৈধ সন্তান, তার উপরে আবার ভ্রূণ হত্যা। এই সমস্ত পাপের জন্য তাকে নরকে যেতে হয়। তামিশ্র নরক, অন্ধ তামিশ্র নরক, রৌরব নরক, এইসব নরক তাকে ভোগ করতে হয়। গতকাল আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ ভক্তদের নরকে যেতে হয় কিনা। কৃষ্ণ ভক্তরা যদি পাপ না করে তাহলে তাদের কোনো শাস্তি ভোগ করতে হবে না। আর যদি পাপ করে পাশাপাশি তারা যদি কৃষ্ণ ভক্তির নিয়ম কানুন কিছু পালন করে তাদের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেই শাস্তিটা যমদূতেরা দেবে না। সেই শাস্তিটা কে দেবে? কে দেবে? কৃষ্ণ ভগবান। মাতাজি ধরতে পেরেছে, সেই শাস্তি দেবে কৃষ্ণ ভগবান। চর খেতে হবে, হয় যমদূতের চর, নয় কৃষ্ণের চর। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের চর খাবে, আর যমদূতেরা তো আর যমদূতের চর নয়। কি দেখলেন তো কি করে? হ্যাঁ, এরা আগুনের মধ্যে ফেলে দেয়, গরম তেলে সিদ্ধ করে। হ্যাঁ, এদের তো দয়া মায়ার চিহ্ন নাই। হ্যাঁ, এদেরকে এইভাবেই বানানো হয়েছে। কৃষ্ণ তাদেরকে নিষ্ঠুর করেই বানিয়েছেন। তাদের হৃদয়ে দয়া মায়ার স্পর্শ নাই। হ্যাঁ, এই হচ্ছে নরক যন্ত্রণা। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা নরক যন্ত্রণা ভোগ করবে, আর যারা কৃষ্ণ ভক্ত হয়েও পাপ করবে তারাও কষ্ট পাবে। সেই শাস্তিটা দেবে কৃষ্ণ নিজে হাতে। কৃষ্ণ তাদেরকে যমরাজের হাতে না ফেললেও নিজে হাতে শাস্তি দেবে। তাকে হয়তো একটা দেহ দেবে, সে জন্ম থেকেই পঙ্গু, তাকে জন্ম থেকে অন্ধ বানিয়ে দেবে, তাকে জন্ম থেকেই ক্যান্সার দিয়ে দেবে। তাহলে শাস্তি তো পাবেই, সেটা যমদূতেরা দেবে না, সেটা দেবে কৃষ্ণ নিজে। তো এই জন্যই বলে পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়ে না। আমরা আরো দু একটা শ্লোক দেখি। 29 নম্বর শ্লোক, তত্রৈব নরক স্বর্গ ইতি মাত প্রচক্ষতে যা যাতনা বৈ নরকান্তা ইহা পুলক্ষিতা, ইহা উপলক্ষিতা। ভগবান কপিল দেব বললেন, ভগবান কপিল দেব কাকে বলছেন? কাকে বলছেন? কাকে বলছেন? ভগবান কপিল দেব উপদেশ দিচ্ছেন কাকে? তার মাকে। মাকে, তার মাকে বললেন, হে মাতা, কখনো কখনো বলা হয় যে এই পৃথিবীতেই নরক অথবা স্বর্গের অনুভব হয়, কারণ কখনো কখনো এই পৃথিবীতেও নরকের যন্ত্রণা ভোগ করতে দেখা যায়। হ্যাঁ, অনেক সময় লোকে বলে না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর।
পৃথিবীতেই স্বর্গ নরক, পৃথিবীতেই সরাসরি। এই কথাটা কপিল দেব স্বীকার করেছেন, স্বীকার করেও বলছেন এর বাইরেও নরক আছে। পৃথিবীতেও নরক আছে, স্বর্গ আছে। পৃথিবীতেও নরক আছে, স্বর্গ আছে, আবার পৃথিবীর বাইরেও আছে। কপিল দেব দুটোই স্বীকার করেছেন। যেমন আমরা গতকাল শুনছিলাম যুদ্ধের সময়, কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষ মানুষের নিজের পায়খানা খেত। তাকে যদি এক সপ্তাহ খাবার না দেওয়া হয়, তখন ক্ষুধার জ্বালায় সে কি খাবে, কিছু আর খেতে পায় না, নিজের পায়খানা নিজে খায় ক্ষুধার জ্বালায়। ক্ষুধার জ্বালা কেমন, ওইটা যার ক্ষুধার জ্বালা যার হয়েছে সেই জানে। পিপাসা, নেপোলিয়ন ঘোড়ার প্রস্রাব খেয়ে ফেলেছিলেন। ঘোড়ার প্রস্রাব এমন পিপাসা লেগেছিল, তাকে এক এক গ্লাস ঘোড়ার প্রস্রাব দেওয়া হয়েছিল, খেয়ে ফেলেছিল। পিপাসার জ্বালা, আমরা তো ভগবানের কৃপায় ক্ষুধার জ্বালাও বুঝি না, পিপাসার জ্বালাও বুঝি না, সব পাচ্ছি তো। জল পাচ্ছি প্রচুর, খাবার পাচ্ছি প্রচুর, প্রসাদ। আমাদের তো এগুলি অনুভব হয় না, কিন্তু হ্যাঁ, যারা এরকম, যেমন নেপোলিয়নকে দড়ি দিয়ে বেঁধে দ্বীপান্তরে রেখে দেওয়া হয়েছিল, তাকে না দেওয়া হতো খাবার, না দেওয়া হতো জল। সে যখন চিৎকার করতো জল দাও, খাবার দাও, তখন কখনো তাকে গোবর দেওয়া হতো, ঘোড়ার গোবর, কখনো তাকে ঘোড়ার প্রস্রাব, এসব খেয়ে নিত। সে খেয়ে নিত, খিদার জ্বালায় গোবরও খেয়ে নেয় মানুষ, খিদার জ্বালা। কখনো কখনো নাস্তিকেরা নরক সম্বন্ধে শাস্ত্রের এই বর্ণনা বিশ্বাস করে না। তারা এই প্রকার প্রামাণিক বর্ণনার অবহেলা করে। তারা বলে এগুলি গল্প। ভগবান কপিল দেব তাই তা প্রতিপন্ন করে বলেছেন। তো ভগবান কপিল দেব বলছেন না, এগুলি গল্প নয়। কেন গল্প হবে? পৃথিবীতেই তো এরকম কষ্ট মানুষ পায়। নরকের যে কষ্ট, এটা পৃথিবীতেই মাঝে মধ্যে আমরা দেখতে পাই। এই পৃথিবীতেও সেই সমস্ত নারকীয় অবস্থা দেখা যায়। এমন নয় যে তা কেবল যমলোকেই হয়। যমলোকে সেই নারকীয় পরিস্থিতিতে পাপীদের থাকবার সুযোগ দেয়া হয়, যা তাকে তার পরবর্তী জীবনে সহ্য করতে হবে, এবং তারপর তাকে সেই নারকীয় জীবন ভোগ করার জন্য অন্য আরেকটি লোকে গ্রহণ করার সুযোগ দেওয়া হয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে নরকে যদি কোনো ব্যক্তি মলমূত্র খাওয়ার দণ্ড দেওয়া হয়, সেটি প্রথমে সে যমলোকে অভ্যাস করে। যমলোকটা হচ্ছে রিহার্সাল। সে যমলোকে মলমূত্র খায়, রিহার্সাল দিতে দিতে সে মলমূত্র খাওয়া শিখে ফেলে। শেখার পরে তার পৃথিবীতে শূকর হয়ে জন্ম হয়। যখন তার পৃথিবীতে শূকর হয়ে জন্ম হয়, তখন তার মলমূত্র খেতে কোনো অসুবিধা হয় না, কারণ তার রিহার্সাল হয়ে গেছে যমলোকে। রিহার্সাল যমলোকে হয়ে গেছে, এবং তারপর তাকে শূকরের শরীরের মতো একটি বিশেষ শরীর দেয়া হয়, যাতে সে মলমূত্র আহার করে মনে করে যে সে তার জীবন উপভোগ করছে। তখন সে মলমূত্র খেয়েও শূকর মনে করে আমার জীবন ধন্য, কারণ খুব সুস্বাদু মলমূত্র আমি পাচ্ছি। পূর্বে বলা হয়েছে যে কোনো নারকীয় অবস্থায় বদ্ধজীব মনে করে যে সে সুখী। আবার নরকের মধ্যেও ভগবানের কৃপায় সে এক ধরনের সুখ অনুভব করে। তাকে যখন আহ হাত পা কেটে ফেলা হয়, সে মনে করে আমি সুখী। এটা কিরকম? এটা হয় আমেরিকাতে, অনেকে এই ছুরি দিয়ে হাত কেটে ফেলে, নেশা। সাপের বিষ খায় আর ছুরি দিয়ে হাত কেটে ফেলে, নেশা। তারা মনে করে আমি সুখী, আমি হাত কেটে ফেলেছি, আমি সুখী। তো নরকেও ভগবান এক ধরনের সুখ দেয়। ঠিক আছে, তুমি মলমূত্র খাচ্ছ, একটু সুখ পাবে। তুমি তোমার হাত পা কেটে ফেলা হচ্ছে, তার মধ্যে এক ধরনের সুখ পাবে। এটাই হচ্ছে নারকীয় সুখ। ঠিক যেমন শুকর মলমূত্র খাওয়ার সময় সে লেজ নাড়ে, ঘোঁত 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 আওয়াজ করে, তার মানে সে মলমূত্র খাওয়ার সময় এক ধরনের সুখ পায়। এটাই ভগবানের অশেষ করুণা, যে নরকের মধ্যেও ভগবান জীবকে কিছু একটা মোহ, একটা মায়া দিয়ে থাকেন, যে এটা যেন সহ্য করতে পারো, এই নরকের যন্ত্রণা যেন তুমি সহ্য করতে পারো। সেই জন্য ভগবান সেখানেও এক ধরনের তামসিক সুখ, তামসিক সুখ। যেমন যারা নেশা করে হাত পা কেটে ফেলে, হাত পা কেটে নেশা করে, আছে এগুলি, হাত পা কেটে নেশা করে, এটা হচ্ছে তামসিক সুখ। তামসিক সুখ।
মদ খায়, বমি করে, তার কাছে মনে হচ্ছে সে সুখে আছে। অনেক মদ খাওয়া আমি দেখেছি, মদ খাওয়ার পরে বমি করছে। হ্যাঁ, তার কাছে মনে হচ্ছে মদ খেয়ে সে আনন্দ পাচ্ছে। যাই হোক, এগুলো হচ্ছে নারকীয় সুখ। নারকীয় সুখ। তা আমরা 30 নম্বর শ্লোকটা আমরা দেখি আগামীকাল যদি জুম ক্লাস হয়, কারণ আগামী ক্লাস খুব সম্ভবত আমি নোটিশ দেব, গ্রুপে নোটিশ দেব, আগামীকাল জুম ক্লাস নাও হতে পারে। হরে কৃষ্ণ। এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে এবার আলোচনা করা যায়। আপনাদের প্রশ্ন থাকলে বলুন। আর যারা অনলাইন এসেছেন, প্রিয়াঙ্কা মন্ডল, সরস্বতী বারুই, দেবব্রত মিত্রা, ধনঞ্জয় গোস্বামী, আপনারা প্রশ্ন করুন। হ্যাঁ, দেখতে হবে। প্রশ্ন। হ্যাঁ, আজকে 29 হয়ে গেল, আগামীকাল যদি ক্লাস হয় 30, 30 নম্বর থেকে শুরু হবে। কারো কিছু প্রশ্ন আছে কি? প্রশ্ন নেই? অনলাইন প্রশ্ন থাকলে আনমিউট করো। তাহলে রেখে দিচ্ছি। জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, এটাই গৌর जय প্রেমানন্দে।